নমস্কার বন্ধুরা, স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ব্যাপারে কিছু আপডেট, ডাব্লিউবিপিএসসি ফুড এশিয়ার কিছু আপডেট এবং ডাব্লিউবিসিএসের ব্যাপারে কিছু আপডেট। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবে। আর তার সাথে যদি কোনো বন্ধু চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল চিহ্নটাকেও ক্লিক করে দেবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। শীঘ্রই বেশ কিছু চাকরি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা পিএসসির। লকডাউন এখনও পুরোপুরি শেষ হয়নি, এর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নতুন কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। করোনা সংক্রমণের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য স্বাস্থ্য দপ্তরে শূন্য পদ পূরণ হচ্ছে। অন্যান্য দপ্তরও রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার সফল প্রার্থীদের নিয়োগ শুরু করেছে। শুধু তাই নয়, নোটিশ জারি করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার ফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে তাও জানিয়ে দিয়েছে পিএসসি। সেগুলির ফলাফলের ভিত্তিতে কয়েক হাজার নতুন চাকরি হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নতুন 56 জনকে নিয়োগ করছে পূর্ত দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে চাকরি প্রার্থীদের নাম ও কর্মস্থলের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি অর্থ দপ্তরও অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস আধিকারিকদের পদে সফল পরীক্ষার্থীদের মধ্যে 39 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি মাসেই তাদের রিপোর্ট করতে বলা হয়েছে। কয়েকদিন আগেই বোর্ডের সুপারিশ অনুযায়ী প্রায় 650 মেডিকেল টেকনোলজিস্টকে নিযুক্ত করেছে সরকার। জটিলতা তৈরি হওয়ার এই নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন থমকে ছিল। অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল প্রকাশের বিষয়টিও নোটিশ দিয়ে জানিয়েছে পিএসসি। অসংখ্য পরীক্ষার্থী এর অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে 2018 সালের মিসলেনিয়াসের চূড়ান্ত লিখিত পরীক্ষায় সফল 3920 জনের তালিকা প্রকাশ করেছে কমিশন। এরপর পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ বি পদে 1000 কর্মী নিয়োগ করা হবে। গত মার্চ মাসে এবারের মিসলেনিয়াসের প্রাথমিক পরীক্ষা হয়েছে। এর ফলাফল সেপ্টেম্বর মাস নাগাদ প্রকাশিত হবে। সফল প্রার্থীরা আগামী বছরের গোড়ার দিকে চূড়ান্ত পরীক্ষায় বসবেন। করোনা পরিস্থিতির জন্য জুলাই মাসেই অনলাইনে ডাব্লিউবিসিএস গ্রুপ সি পদের চাকরির জন্য ইন্টারভিউ নিচ্ছে পিএসসি। সফল প্রার্থীদের চূড়ান্ত তালিকা সেপ্টেম্বর মাস নাগাদ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ডাব্লিউবিসিএস গ্রুপ ডি পদে চূড়ান্ত লিখিত পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে আগস্টেই। সেপ্টেম্বর মাসের মধ্যে সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সংক্রমণের আশঙ্কায় অন্য সব পরীক্ষার ইন্টারভিউ অনলাইনে হতে পারে বলে কমিশন সূত্রে খবর। প্রায় 1.5 বছর আগে খাদ্য দপ্তরে প্রায় 1000 সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছে পিএসসি। আগস্ট মাসের মধ্যে ওই পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে পিএসসির ক্লার্কশিপের মেইন পরীক্ষার সেপ্টেম্বর মাসের সম্ভাব্য দিন ঘোষণা হয়েছে। গত জানুয়ারি মাসে প্রাথমিক পরীক্ষা নেওয়া হয়েছিল, তার ফলাফল জুলাই মাসে প্রকাশের ব্যাপারে আশাবাদী কমিশন। সফল পরীক্ষার্থীরা মেইন পরীক্ষায় বসতে পারবেন। এর ফলাফলের ভিত্তিতে সরকারি অফিসে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সরকার কতজন নিয়োগ করবে তা এখনও চূড়ান্ত নয়, তবে 1000-এরও বেশি শূন্য পদ পূরণ করা হবে বলে সরকারি সূত্রে খবর। গত ফেব্রুয়ারি মাসেই এবারে ডাব্লিউবিসিএসের প্রাথমিক পরীক্ষা হয়েছে। আগামী আগস্ট সেপ্টেম্বর নাগাদ ওই পরীক্ষার ফল বের হবে বলে জানানো হয়েছে। সফল পরীক্ষার্থীরা ডিসেম্বর মাসে চূড়ান্ত পরীক্ষায় বসবেন। সম্ভাব্য তারিখ ইতিমধ্যেই পিএসসি জানিয়েছে। কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারের কর্ণধার শিক্ষক কামাল হোসেন। তার মতে এর ফলে চাকরি প্রার্থীরা উৎসাহিত হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটাতে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করবো একটা লাইক দিয়ে দিবে, আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।